১৯৭৯ সালে ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাষ্ট্রীয় সিদ্ধান্তের ক্ষেত্রে সর্বোচ্চ নেতার নির্দেশ ছিল শেষ কথা। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের সময় এক্ষেত্রে পরিবর্তন এসেছে। এখন ইরানে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভূমিকা বাড়িয়েছে দেশটির সামরিক বাহিনী। এর ফলে মনে করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনায় ইরানের অবস্থান আগের চেয়ে বেশি অনমনীয় হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই দিনই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরে তার ছেলে মোজতবা খামেনি দেশটির নতুন সর্বোচ্চ নেতা হন। নতুন সর্বোচ্চ নেতা পেলেও গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইরানের রেভলিউশনারি গার্ডস কোর বা আইআরজিসির ভূমিকা বেড়েছে, কমেছে সর্বোচ্চ নেতার। ইরানের কয়েকজন সরকারি কর্মকর্তা ও বিশ্লেষকদের অনেকের মতে, যুদ্ধের কারণে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল এসএনএসসি, সর্বোচ্চ নেতার দপ্তর এবং আইআরজিসির একটি ছোট ও কট্টরপন্থী বলয়ের হাতে সীমাবদ্ধ। ইরানি রাজনৈতিক বিশ্লেষক আরশ আজিজি বলেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সম্ভবত সর্বোচ্চ নেতার মাধ্যমেই চূড়ান্ত হচ্ছে, কিন্তু তিনি জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সিদ্ধান্ত নাকচ করতে পারছেন বলে মনে হচ্ছে না। যারা যুদ্ধ পরিচালনা করছেন তিনি তাদের বিরুদ্ধে কিভাবে যাবেন? পাকিস্তানের ইসলামাবাদে শান্তি আলোচনায় অংশ নিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। শান্তি আলোচনায় সম্পৃক্ত একজন উচ্চ পদস্থ পাকিস্তানি সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ইরানিদের মতামত জানানোর গতি বেশ ধীর স্থির। অবস্থা দেখে মনে হয় সিদ্ধান্ত নেওয়ার মতো একক কাঠামো দেশটির নেই। মাঝে মধ্যে কোনো বিষয়ে তাদের মতামত জানাতে ২ থেকে ৩ দিন সময় লেগে যায়। পাকিস্তানের একটি ও ইরানের ২টি সূত্র বলছে, বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে ভূমিকা রাখছেন আইআরজিসি কমান্ডার আহমদ ওয়াহিদি। যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে তিনি ইরানের মূল ব্যক্তির ভূমিকায় চলে এসেছেন। নতুন সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ মহলের দুজন রয়টার্সকে জানান, নিরাপত্তার কারণে মোজতবা খামেনি আইআরজিসির সহকারীদের মাধ্যমে অথবা সীমিত অডিও লিঙ্কের সাহায্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখছেন। যুদ্ধ পরিস্থিতিতে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জানতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। তাৎক্ষণিকভাবে কোনো উত্তর মেলেনি। তবে ইরানের কর্মকর্তারা এর আগে দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে তেহরানের নেতৃত্বে কোনো মতভেদ নেই। মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো অ্যালেক্স ভাটানকা রয়টার্সকে বলেন, ইরানের নেতৃত্বে মতপার্থক্য থাকলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি এখন নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে হচ্ছে। এ প্রক্রিয়ায় মোজতবা খামেনি একক সিদ্ধান্ত গ্রহণকারীর বদলে কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে কাজ করছেন।